মেয়েদের জীবন কি অদ্ভুত, তাই না? ছোটবেলা থেকে বাবা মা কত শখ করে, কত আদর করে বড় করে, বড় হলে তাকে আবার বিয়ে দিতে হয়, অন্য ঘরে চলে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। শুক্রবার সকাল থেকে ব্লগটি শুরু করছি। এখানে আমি সবজি নিয়েছি, সবজি দিয়ে বুটের ডাল দিয়ে একটা হোটেল স্টাইলের সবজি রান্না করব। বুটের ডালগুলোকে আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তো প্রেসার কুকারে আমি বুটের ডাল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম একটুখানি গোটা জিরা, এলাচ আর দারচিনি, পরিমাণ মতো লবণ, হলুদ মরিচ, ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটা। জিরার গুঁড়াটা শেষ হয়ে গেছে তাই দিতে পারলাম না। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। প্রথমে আমি বুটের ডালটাকে 2টা সিটি দিয়ে নিব। বুটের ডাল তো সেদ্ধ হতে টাইম লাগে, এজন্য। এই তো বুটের ডালটা 2টা সিটি দেওয়ার পর আমি বাকি যে সবজিগুলো আছে সেটা দিয়ে দিলাম। এই সবজির ভিতরে নিয়েছি আমি আলু, গাজর, পেঁপে, বরবটি। এই তো এই সবজিগুলো নিয়েছি। এখানে আমি আরো কিছুটা পানি দিয়ে দিলাম, তারপর প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিলাম। আরো 3টা সিটি বাজিয়ে নিব। মোট 5টা সিটি বাজার পর এ তো সেদ্ধ হয়ে গেছে সবজি আর ডাল। কয়েকটা ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম, এখন বাগার দিয়ে দিব। তেলের উপর 3টা শুকনা মরিচ, পেঁয়াজ কুচি, তেজপাতা দিয়ে দিলাম। আর পেঁয়াজটা হালকা ভাজার পর লাস্ট পর্যায়ে আমি হাফ চা চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা বেশি ভাজা যাবে না, এতে করে তিতা লাগবে। তারপরে আমি সেদ্ধ করা সেই ডাল আর সবজিটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি একটুখানি ম্যাজিক মশলা, একটু চিনি, গরম মশলার গুঁড়া। এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, হোটেলের থেকে আর সবজি আনার দরকার হবে না। সেম হোটেল স্টাইলের রান্না। আর সব হোটেলে কিন্তু সবজিটা মজা হয় না, তাই না? আমার এই ঘরের সবজিটা খেতে খুবই মজা হয়েছিল। তারপর আমি পরোটা ভেজে নিচ্ছি। গ্যাসটা কমে যাচ্ছে, এজন্য একটু দেরি হচ্ছে পরোটা ভাজতে। গ্যাস কম থাকলে কিন্তু রুটি পরোটা ভালো হয় না। আর পাশের চুলায় দুধ চা বানাচ্ছি, দেখেন গ্যাস কত কম। অনেকক্ষণ পর দুধটা বলক এসেছে। আজকে বাইরে খুব সুন্দর ঝলমলে রোদ উঠেছে। আজকে আমাদের বিয়ের একটা দাওয়াত আছে, তো দুপুরে তো রান্না বান্নার ঝামেলা নেই, সবাই যার যার নাস্তা করছে। আর বলছিল যে সবজিটা নাকি অনেক মজা হয়েছে। তো এখন আমি আমার নাস্তাটা করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, খাবারটা খুবই মজার ছিল। আপনারা যারা যারা ভিডিওর এই পর্যন্ত এসেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন এবং আপনার সুন্দর একটা মতামত কমেন্টে দিয়ে যাবেন। এতে করে আমাদের কাজের গতিটা আরো অনেক গুণ বেড়ে যায়। তারপরে জুমার নামাজ পড়ে আসলো আপনাদের ভাইয়া, আমরা রেডি হয়ে বের হয়ে গিয়েছি। এই তো আমরা সেন্টারে চলে এসেছি, সবাই খাবার খেতে বসলাম। আর এই মুহূর্তে আমার অনেক কষ্ট হচ্ছিল। যার বিয়ে, আমাদের পাশের ফ্ল্যাটের ভাবির মেয়ে, মেয়েটার জন্য অনেক খারাপ লাগতেছে। আর মনে হচ্ছে আমারও তো একটা মেয়ে আছে, একদিন তো আমার মেয়েকেও এইভাবে বিদায় দিতে হবে, তখন আমার কাছে কেমন লাগবে। এই ভাবির কাছেও তো অনেক খারাপ লাগতেছে। আলহামদুলিল্লাহ, খাবারটা খুবই মজার ছিল। এখানে গরুর রেজালা ছিল, দই ছিল। তো পুরো ভিডিও আর করা হয়নি। আল্লাহ মেয়েটাকে যেন খুব ভালো রাখে, খুবই সুখী হয়, এই দোয়াই করি। তো আমরা খাবার দাবার শেষ করে অনেকক্ষণ বসেছিলাম। আসার সময় দেখি বরের গাড়ি চলে এসেছে। আপনাদের ভাইয়া বরের সাথে হাত মিলালো। তারপরে আমরা বাসায় চলে এসেছি। এসে সবাই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম, খুবই গরম লাগতেছিল। কত আশা নিয়ে একটা মেয়েকে তার শ্বশুর বাড়ি পাঠানো হয়, শ্বশুর বাড়িটা যদি মনের মতো না হয় তাহলে কষ্টের আর সীমা থাকে না। বাবার ঘরের রাজকন্যা শ্বশুর বাড়ির রাজকন্যা যদি হয়ে থাকা যেত তাহলে কতই না ভালো হতো। তো যাই হোক, আল্লাহ সবাইকে ভালো রাখুক। সন্ধ্যার পরে আপনাদের ভাইয়া কিছু ফ্রুটস এনেছে, তো সেগুলো জায়গা মতো রেখে দিলাম। একটা কাঁঠাল এনেছে, কাঁঠালটাকে বারান্দায় রেখে দিলাম। এটা বারান্দায় থাকলে তাড়াতাড়ি পেকে যাবে রোদে থাকলে। আর সন্ধ্যার নাস্তায় আজকে ডিম সিদ্ধ,
দুধ আর রুটি। এই খাবারটা আমার অনেক পছন্দের, দুধ দিয়ে রুটি দিয়ে এটা খেলে আমার ছোটবেলার কথা মনে পড়ে। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চাইলে একটা শেয়ার দিতে পারেন।